সো ওয়েলকাম গাইস দ্য নেক্সট পার্ট অফ দিস ভিডিও। তো তারপরে যে তোমাদের 4 আওয়ারের পয়েন্ট অফ ইন্টারেস্ট, ওকে, দেন আমরা শিফট করব ইমিডিয়েট কোন টাইম ফ্রেমে, 15 মিনিট। ওকে, দেন 15 মিনিটে গেলে তুমি এখানে দেখবে জিনিসটাকে একটু ক্লিয়ার দেখতে পাবে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টে ট্যাপড হয়েছে। দ্যাট মিনস ঠিক আছে 15 মিনিট বা 5 মিনিট, আমি স্পেশালি 15 মিনিট ইউজ করি, 5 মিনিটও ইউজ করি। 5 মিনিটটা খুব ভালো, 5 মিনিটে অনেক বড় রিস্ক রেওয়ার্ড পাওয়া যায়, ঠিক আছে। ওকে, তো যখনই এখানে প্রাইস এলো, ওকে, প্রাইস যখনই ট্যাপ হলো, দেন তুমি কি করবে, একটা ইমব্যালেন্স দেখবে। ইমব্যালেন্স মিনস তুমি কি করবে, একটা ইএমএ এখানে অ্যাড করবে, যেটা হচ্ছে 9 ইএমএ। ওকে, 9 ইএমএ অ্যাড করলে, করার পর দেন তুমি এখানে দেখবে যে প্রাইজের কি মোমেন্টাম হয়। ওকে, মানে 9 ইএমএর মধ্যে যখন তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট ট্যাপ হলো, ওকে, 5 মিনিটে গেলে পয়েন্ট অফ ইন্টারেস্ট ট্যাপড। ওকে, তো দেন তুমি কি করবে, যে দেখবে তোমার এই ইএমএটা নিচে ক্রস করছে নাকি বডি। দেখো এখানে যতবারই গেছে প্রাইস যেতে যেতে পয়েন্ট অফ ইন্টারেস্টে ট্যাপ হওয়ার পরই তোমার একটা ক্যান্ডেল ইমিডিয়েট নিচের দিকে চলে এসছে, আর যে ক্যান্ডেলটা তোমার ইএমএ কে ক্রস করে দিয়েছে। ইএমএটা ইউজ করা হয় জাস্ট ট্রেন্ডটাকে কনফার্ম। ইএম মানে কি, ইএমএ 9 ইএমএ মানে, হ্যাঁ, মানে তোমার যে শর্ট টার্ম যে ট্রেন্ড সেটা 9 ইএমএ বলে দেয়। যখন প্রাইসের নিচে চলে এলো, দেন তুমি বুঝে গেলে যে প্রাইস সেলিংয়ে কনভার্ট হয়েছে। দেন তুমি কি করবে, 1 মিনিটের টাইম ফ্রেমে যেতে পারো বা 5 মিনিটের স্পেশালি ইউজ করতে পারো। আমি অনেক সময় 1 মিনিট ইউজ করি, 5 মিনিট ইউজ করি, যেটা হচ্ছে একটু 1 মিনিটে সবসময় তো ঠিকঠাক পাওয়া যায় না, কিন্তু 5 মিনিটে সবসময় ঠিকঠাক হয়। যেমন ধরো আমি জোনটাই নিয়ে যাই, কোথায় গেল সেটা দেখা যাচ্ছে না। ওকে, 5 মিনিটেই যেতে হবে। তো এই জায়গাটায় তুমি যখনই দেখবে যে প্রাইস কি করেছে, ইএমএর নিচে ক্রস করে চলে এসছে, দ্যাট মিনস তুমি বুঝে গেলে যে তোমার ট্রেন্ড রিভার্স হচ্ছে। এটার মানে এটা না যে তুমি ইএমএ দেখে ট্রেড নাও, না, তুমি তোমার এখান থেকে ট্রেড অলরেডি প্ল্যান্ড আছে, তুমি জাস্ট ওয়েট করেছো কনফার্মেশনের। একটা ক্যান্ডেল নিচে নামলেও, আর নামার সাথে সাথে তুমি একটা জিনিস খেয়াল করবে যে এখান থেকে তো এখানে আমি তোমাদের স্ট্রাকচার কি বলেছি, যে রুলস, মার্কেটের যে রুলস সেটা কি আছে। মার্কেটের রুলস হচ্ছে তোমার মার্কেট কীরকমভাবে চলবে, যে প্রাইস কীরকমভাবে চলবে, তোমার যে প্রাইস সবসময় লো হাই এরকম করতে করতে চলবে। ওকে, দেন তুমি দেখলে যে তোমার একটা লো চলে গেল, যাওয়ার পর ইমিডিয়েট এখানে একটা কি তুমি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাবে। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাবে। কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপটা, যেটা হচ্ছে 5 মিনিটে যখনই নিচে চলে এলো, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, ওকে, এরকম। ওকে, তো একটা জিনিস এখানে যখনই ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ক্রিয়েট হয়েছে, এটা আমি শর্ট টাইম ফ্রেমে তোমাদের দেখাতে পারছি না এই জায়গাটায়। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, এখানে যেমন ক্রিয়েট হয়েছে, হয় ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে, না হলে কি হবে, তোমার একটা মার্কেট শিফট করবে, মানে মার্কেট নিচের দিকে চলে আসবে, মানে ইমিডিয়েট হাই নেওয়ার পর ইমিডিয়েট দেখো মার্কেট শিফটের এখানে রুলস কি, যে হয় ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে, না হলে প্রাইস কি করবে, একটা মার্কেট শিফট ক্রিয়েট করবে। মানে কিরকম, যে প্রাইস, ভালো করে জিনিসটা বুঝবে, যে প্রাইস কি করে, একটা ধরো এরকম হাই, এখান থেকে বাই হতে হতে এলো তো না, হাই হলো, লো হলো, হাই হলো, এই হাইটা নিল, নেওয়ার পর ইমিডিয়েট প্রাইস কি করে, রিসেন্ট লোটাও নিয়ে নেয়, আর এটাকে আমরা বলি মার্কেট শিফট। আর এইটা হচ্ছে লিকুইডিটি শিফট, লিকুইডিটি। তো লিকুইডিটি চলে গেল, মার্কেট শিফট হলো, মানে ট্রেন্ড রিভার্স হচ্ছে। দেন তোমার এন্ট্রি এখানে থাকবে একটু পুলব্যাকে এন্ট্রি থাকবে, আর স্টপ লস থাকবে হাই অবধি। হ্যাঁ, এখানে হতে পারে এমন না যে এখানে তুমি নেওয়ার পরে ট্রেড তোমার চলে যাবে, হ্যাঁ হতে পারে তোমার স্টপ লস হিট হয়ে যেতে পারে অনেক সময়, কিন্তু তোমার রিস্ক থাকবে একদম কম। যেমন আমার রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আমি তোমাদের বলি 0.5% অফ ইউর ক্যাপিটাল পার ট্রেডে। তো $20 $25 রিস্ক থাকবে এখানে 5K অ্যাকাউন্টে। দেন
যদি চলেও বা যায় দেন তুমি একটু ওয়েট করে 5-10 মিনিট, দেন দেখবে আবার যদি সিচুয়েশন ক্রিয়েট হয় দেন ট্রেড নেবে, নাহলে নেবে না। ওকে, ধরো তোমার এখানে কিন্তু যদি ট্রেডটা নিতে তাহলে তোমার এসএল যেত না। ওকে, সো তোমার ট্রেড এখানে হবে, এই জায়গাটা আমাদের এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পর তোমার টার্গেট কত দূর থাকবে? টার্গেট থাকবে যেটা তোমার 4 আওয়ারে অ্যানালাইসিস করেছিলে, ফিফটিন মিনিট লো অবধি, 15 মিনিট টাইম ফ্রেমের লো অবধি, মানে এটা 4 আওয়ারের লো বলতে গেলে। এরকম তোমার টার্গেট থাকবে, বুঝতে পারলাম? তো দিস ইজ দ্য প্রসেস। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা হয়ে গেল, ধরো এখানে এই ট্রেডটা তোমার প্রফিটে চলে গেল। ওকে, দ্যাটস গুড, ট্রেড প্রফিটে চলে গেছে। দেন আবার কি করেছে, এই 4 আওয়ারের লো ব্রেক করে প্রাইস এত দূর এসছে। সবসময় একটা জিনিস মনে রাখবে, এই রুলসটার মধ্যে, যেমন তোমাদের আমি এখানে টিকমার্ক করেছিলাম, ফিবোনাচি ড্র করেছি, 15 মিনিট ডিসকাউন্ট জোন ট্যাপ হয়েছে, যেটা এখানে ট্যাপ হলো। ট্যাপ হওয়ার পর সেটা লিমিট অর্ডার অর ম্যানুয়ালি। লিমিট অর্ডার মানে 71, ফিবোনাচির 71 লেভেলে, যে লেভেলটা তোমাদের ফিবোনাচির মধ্যে আছে ওটা, না হলে ম্যানুয়ালি, যে কোনো একটা করবে। স্টপ লস ফিবের ওপরে দিতে পারবে, বা যদি ট্যাপ হয়ে তুমি মার্কেট শিফট দেখতে পাও, মার্কেট শিফটে যদি তুমি ওখানে ট্যাপ হয়ে ওপরে দিতে পারো, তোমার ইচ্ছা, ওটা একটা মানে লস না হলেই হবেই না বলতে গেলে, যদি একদম ফিবের ওপরে দাও এসএলটা বড় হয়, আর টার্গেটটা 1:3 হবে এরকম। কিন্তু যদি তুমি ট্যাপ হওয়ার পর একটা মার্কেট শিফটের ওয়েট করো দেন ট্রেড নাও, তাহলে তোমার 1:7-8 হয়ে যাবে। টার্গেট রিসেন্ট 15 মিনিট হাই অর লো, যেটা হচ্ছে 15 মিনিট লো এইটা। তো এইসব ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে তোমার ট্রেডের আগে। তোমার সবসময় এই চার্টটাকে তুমি তোমার পাশের স্ক্রিনে খুলে রাখবে, বা তোমার ফোনে খুলে রাখবে, বা যাই হোক, কারণ শুধু ট্রেড করলেই হয় না। তোমাদের অনেকে শেখাবে ভাই ট্রেড কর, এই কর। ট্রেডিংয়ে তুমি কি জানো যে ট্রেডিংয়ে মেন জিনিসটা কি? তোমাদের হয়তো কেউ বলবে না, আমি বলছি। দেখো, মেন জিনিসটা না 80% সাইকোলজি থাকে, মাইন্ডসেট, যেটা আমি এখনো অনেক উইক এখানে। আমি বলবো না যে আমি খুব সববার প্রফিট করি, আমার লস হয় এখানে, আমার অনেক লস হয়, ছোটো ছোটো লস হয়, $10 $20, আমার অনেক লস হয়। আমি তো আমার আগের ভিডিওতে দেখো, আমার ছোটো ছোটো লস হয়, এই জায়গাটাই আমার লসটা হয়। অনেক সময় মার্কেট শিফট হয়ে যায়, মার্কেট একটু ম্যানিপুলেট হয়, উপরে চলে যায়, স্টপ লস যায়, বাট ইটস ওকে। কিন্তু যখন আসে আমার দেখো $20 রিস্ক, এটা $140, $100 প্রফিটে থাকে, ঠিক আছে? তো তো মাঝে মাঝে জিনিসগুলো কমপ্লিকেটেড হয়, আমারও হয় অনেক সময়। যখন আমি পরপর রেগুলার প্রফিট করি না, আমার সব থেকে বেশি ভুল হয় কখন জানো? আমি ধরো অনেক প্রফিট করলাম, আমি একটা অ্যাকাউন্ট পুরো পাস করে দিলাম পুরো ভালোভাবে, 4, 5, 6, 7টা ট্রেডে এক সপ্তাহের মধ্যে 2টো স্টেপ পাস, একটা স্টেপ পাস, 2 সপ্তাহের মধ্যে 2টো স্টেপ পাস। দেন আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট চলে আসে, মানে কি বলবো, মানে মনে হয় যে আমি যেন সব ঠিকঠাক করছি, আই এম আ প্রফিটেবল ট্রেডার, আমি ঠিকঠাকভাবে করছি, আমার একদম গড লেভেল হয়ে যায়, আমি এরকম ফিল হয় নিজেকে। কিন্তু আসলে ওটাই সব থেকে বড় ভুল আমার, যেই জায়গাটায় আমি এখনো আটকাই মাঝে মাঝে, ঠিক আছে? ওই জায়গাটা ঠিক করতে হলে আমাকে ওই জায়গাটায় একটু ব্রেক নিতে হবে, যেটা আমি আগের বারে নিয়েছিলাম, দেন সব ঠিক হয়ে গেছে। তো ব্রেক নিতে হবে, যখন তুমি একটা ফেস পাস করবে, যখন তুমি একটু প্রফিট করবে, একটা ট্রেডে প্রফিট হয়ে গেল, দেন ইউ হ্যাভ টু টেক ব্রেক। কারণ সাইকোলজি বলে যে তুমি যখন কোনো জিনিস অ্যাচিভ করে নেবে খুব তাড়াতাড়ি, খুব ভালোভাবে, দেন তোমার মাইন্ডসেট সেটাকে মনে করে যে ডোপামিন রিলিজ হয়েছে, তোমার মাইন্ডে একটা রিল্যাক্স হরমোন রিলিজ হয়, ডোপামিন। ওকে, দেন তুমি কি করো, একটা ডিসিশন নিয়ে নাও, যেই ডিসিশনটা হয় এক্সাইটমেন্ট বেস, আর ওই ডিসিশন তোমাকে খেয়ে ফেলে। তো অলওয়েজ আফটার প্রফিট, আফটার লস, টেক আ ডিপ ব্রেথ। তাই জন্য আমি সবাইকে বলি 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করো, তোমরা স্ক্যাল্প করো না, তোমরা শর্ট টাইম ফ্রেমে 1-2 মিনিটে ট্রেড করো না। কারণ হয়তো জিনিসটা শুনতে তোমাদের খারাপ লাগবে যে সবাই তো বলে স্ক্যাল্প কর, ইউটিউবে সবাই সবাই শুধু সেম জিনিস বলতে থাকে যে ভাই স্ক্যাল্প করলে ভাই ऐसा होगा, 2 मिनट में पैसा, 2 मिनट में अंबानी, 2 मिनट में बहुत बड़ा पैसा, 1 दिन में लाख। তো ऐसा नहीं होता রিয়েলিস্টিক। তো আমি ওর মধ্যে আমি যেতে চাই না। আমি চাই যে আমাদের বাঙালি যারা আছো, তুমি জিনিসগুলো রিয়েলিস্টিক কি আমি সেটা তুমি দেখো। কারণ আমি তোমাদের জিনিসটা বলছি, এটা হয়তো তোমাদের এখন শুনে অনেকের হয়তো মনে হবে যে কি সব বলছে, কিন্তু একটা টাইম অ্যাট দ্য এন্ড তোমরা যদি এই ক্যারিয়ারে থাকো, একটা টাইমে বুঝবে যে না, ওই ছেলেটা ঠিক বলেছিল।
আর ওই দিন যদি আমি চেঞ্জ করতাম নিজেকে, আজকে আমি প্রফিটেবিলিটি হতাম। আমার এখনো পর্যন্ত ভুল হয়, আমি এখনো মাল্টিপল অ্যাকাউন্ট ব্লো করে দিই। এর মানে এটা না যে আমি করতে পারবো না, আমি যদি ধৈর্য ধরে আগে তো করেছি, ইউটিউবে তো ভিডিও আছে, দেখো না, আমি যদি করি হয়ে যায়। কিন্তু মাইন্ডসেটটাকে তোমার ট্রেন তখনই হবে যখন তুমি মাল্টিপল টাইম লস করবে ওই জায়গাটায়। তুমি যখন একটা জিনিস ভুল করবে বারবার, তোমার মাইন্ড জিনিসটাকে অ্যাবজর্ব করবে, করতে করতে একটা টাইমে তোমার আর দেখবে ভুল হবে না। ওটা এক্সপিরিয়েন্স করতে গেলে তোমাকে ভুল হতে হবে। বলে না, যদি তুমি লাফাতে চাও তোমাকে একবার নিচে আসতে হয়, তাই না? তুমি যদি কোনো জায়গায় ধরো এখানে আছো, তুমি লাফাতে চাও, তোমাকে হাঁটুটা মুড়ে নিচে বসতে হয়, দেন তুমি লাফাতে পারো। মানে তোমাকে নিচে আসতে হবে, তোমাকে ফেল হতে হবে, ইউ হ্যাভ টু ফেল। মার্কেট যদি নিচে আসে, তার জন্য মার্কেটকে ওপরে যেতে হবে, তারপর সে নিচে আসবে। মার্কেটকে ওপরে যেতে হয়, মার্কেট তারপর নিচে আসে। মার্কেট নিচে আসলে দেন ওপরে যায়। এটাই মানুষের নেচার, এটাই আমাদের এটাই আমাদের ন্যাচুরাল থিংস, যে ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস ইন ইউর লাইফ অর এনিথিংস, ইউ হ্যাভ টু বি ফেল ছাড়া কখনো সাকসেস হয় না। তো তোমাকে ফেল হতে হবে। তো ওয়াই আর ইউ সো অ্যাফ্রেড ফর ফেলিয়ার ভেবে তুমি আমার অ্যাকাউন্ট ব্লো হয়েছে, আমি হেরে গেছি, আমার পারছি না, আমার ব্রোক, ভাই এরম ভাবলে হবে না। আরে ফেলটাই তৈরি করেছে তোমাকে উপরে তোলার জন্য। তো আমি এখানে মোটিভেশন স্পিচ আর দিতে চাই না। তো মাইন্ডসেট অলওয়েজ ইম্পর্টেন্ট না, তাই আমি তোমাদের চেষ্টা করছি যতটা পারি আমার মাইন্ডসেটটাকে আমি একটু তোমাদের সাথে শেয়ার করার। কারণ আমি যখন ডিমোটিভেট হয়ে যাই, আমার অ্যাকাউন্ট অনেক লসে চলে যায়। কিন্তু আমি আবার যখন সারা সপ্তাহের জন্য মোটিভেট হয়ে থাকে, মানে সারা সপ্তাহের প্রসেস এটা, মানে সোমবার মঙ্গলবার বুধ মোটিভেটেড, বৃহস্পতিবার একটু লস হয়, ডিমোটিভেটেড, দেন আবার শুক্রবার শনিবার আমি মোটিভেট হই, আবার সোমবার থেকে প্রফিট হয়, মানে এরকম টাইপের। তো আমি যে জিনিসটা হচ্ছে তোমাদের সাথেও সেম হচ্ছে, আই নো, সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করো। ওকে, সো কত প্রফিট কত লস ওটা ম্যাটার করে না, আলটিমেট তুমি গিয়ে যদি গ্রিনে থাকো, দ্যাট ইজ দ্য প্রসেস। যেমন তোমাদের বললাম। ওকে, আরেকটা এক্সাম্পল এবার আমি তোমাদের দেখাবো, যেটা হচ্ছে ধরো এখানে তোমার টিপি হিট হয়ে গেল। ওকে, দেন সিম্পলি হয়ে গেল তোমার ট্রেড। দেন তুমি কি করবে, আবার ওয়েট করবে। তুমি যেহেতু 4 আওয়ার টাইম ফ্রেমে দেখেছো, আবার 4 আওয়ারে যাবে, 4 আওয়ারে গিয়ে আবার 4 আওয়ারের দেখবে স্ট্রাকচার ব্রেক হয়েছে, যেমন এইটা। দেন আবার ইমিডিয়েট ফিবোনাচি নেবে, হাই টু লো মার্ক করবে, দেন আবার জুম ইন করবে শর্ট টাইম ফ্রেমে 15 মিনিটে বা 5 মিনিট। 5 মিনিট ইজ দ্য বেস্ট ফর হাই রিস্ক রিওয়ার্ড। আর একটু রিস্কও বেশি থাকে 5 মিনিটে, কারণ ভলিউম হাই থাকলে লিকুইডেটও হয়ে যেতে পারো তুমি, কিন্তু এন্ট্রি আবার মাল্টিপল টাইম করে নিতে পারবে, কারণ স্টপ লস যেহেতু কম থাকে আমাদের। তো নেক্সট দেখো টিপি হিট, দেন নিচে এলো, দেন আবার প্রাইস গেল, কোথায় গেল, আমাদের ফিবোনাচি জোনের কাছাকাছি। অনেক সময় দেখো এখানেই যে ট্যাপ হয়ে চলে আসবে না, তাই জন্য সব থেকে সেফেস্ট কি বলতো, আমি যেটা বলবো, এই 71 লেভেলে তুমি সবসময় কি করবে, তোমাদের স্টপ লস রাখবে, মানে লিমিট অর্ডার, মানে এটা একদম সেফেস্ট আমি যদি ইউজ করি। মানে এই লেভেলটায় ট্যাপ হলো, এরকম স্টপ লস থাকবে আর এরকম টার্গেট থাকবে, সরি, এটাই তুমি ইজিলি 1:3 পেয়ে যাবে, ফিক্সড এক্সট্রা ওয়ার্ড। এবার যদি তোমার একটু বড় মনে হয় যে আমি একটু বড় টাইম ফ্রেমে নেবো, আমি একটু বেশি প্রফিট চাই, দেন ইউ হ্যাভ টু ওয়েট ফর 5 মিনিট মার্কেট শিফট। যেমন ধরো সেম আমি তোমাদের যে জিনিসটা ওখানে দেখিয়েছি, সেম জিনিসটা আমি এখানেও বলছি, আগের আমি যেটা তোমাদের এখানে বললাম সেই জিনিসটা আমি এখানেও বলছি। ওকে, তো এই জায়গাটা যেটা বলেছি ওটা সেম এখানেও, দেখো কি করে। ওকে, তো আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টের প্রাইস চলে এলো, আসার পর আমরা কি করব, ইমিডিয়েট মার্কেট শিফটের ওয়েট করো 5 মিনিটে। 5 মিনিটে কিরকম মার্কেট শিফট, যে প্রাইস একটা হাই নিয়ে ওপরে তো গেল, যাওয়ার পর ইমিডিয়েট প্রাইস যদি আবার নিচের লো নিয়ে নেয়, যে হাইটা ব্রেক করেছে তার নিচের লো নিয়ে নেয়, মানে এই হাইটা ব্রেক করেছে তাই তো, ওপরে গেল, ওয়েট করছো তুমি, যেহেতু এন্ট্রি করোনি ওয়েট করছো, আবার দেখো লো নিয়ে নিল। এইটা তোমার কনফার্মেশন, দিস ইজ ইয়োর কনফার্মেশন। আনটিল দ্যাট হ্যাপেন তুমি এন্ট্রি করবে না, যতক্ষণ না এটা হবে, মানে এক্সিট হবে না, আন্ডারস্ট্যান্ড, এন্ট্রি করবে না এখানে।
এখানে গেলে অনেকে এন্ট্রি করে নেবে ফোমোতে। এবার এর মানে এটা না যে প্রাইস এখান থেকেই তোমার নিচে নামবে, ঠিক আছে? এখান থেকেই যে তোমার নামবে এটা কেউ জানে না। হতে পারে প্রাইস আরেকটু উপরে গিয়ে এখান থেকে নামলো, হতে পারে এখান থেকে নামলো, বা হতে পারে আবার উপরে গেল, দেন এরম করতে করতে তারপর নামলো। তো কেউ বলতে পারবে না কোথায়। আনটিল আর আনলেস তুমি যদি এখানে একটা ট্রেড নিয়ে এখানে এসএল দাও, যদি তুমি এসএলটা তোমার এখানে দাও দেন ঠিক আছে। আর যদি এসএল এখানে না দাও, দেন তোমার যদি বড় রিস্ক রিওয়ার্ড চাই তাহলে এরকম একটা সিচুয়েশনের ওয়েট করতে হবে। আমি স্পেশালি এটার ওয়েট করি, ঠিক আছে, কিন্তু আমি ট্রাই করছি জিনিসটাকে এটার ওয়েট করবো না। এরপর থেকে আমি কি করব যে তোমার যে এত দূর অবধি এসএল লাগবো, কারণ অত কমপ্লিকেটেডে যাবো না, বা আমি যেতেও পারি কোনো সময়, এটা ডিপেন্ড করে আমার মুডের ওপর। কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা করি আমি। ওকে, দেন তুমি ট্রেড নিলে, দেখো এখান থেকে এত দূর ট্রেডটা কিন্তু খারাপ না। এখানে যদি তুমি $20 ধরো, একটা কাজ করতে পারো, সব থেকে বেটার হয় হাই রিস্ক রিওয়ার্ডের থেকে। একটা ট্রেডই তো তুমি এখানে তোমার অ্যাকাউন্টের $40 মানে 0.4% রিস্ক নাও, আর এটা 3-4 $120 বেরিয়ে যাও এখানে নেওয়ার থেকে, ঠিক আছে? বুঝতে পারলাম? রিস্ক নাও, এত দূর অব্দি বেরিয়ে যাও, $120, 3-4 তাহলে 1:, তোমার কত থাকবে? 3 রিস্ক রিওয়ার্ড ফিক্স 1:3, ফিক্স 1:3। এভরি ট্রেডে তুমি 1:3 অ্যাবভ, 1:2 অ্যাবভ পাবে, আমি বলে দিচ্ছি, গ্যারান্টি। এটা আমার মানে এক্সপিরিয়েন্স বলছে। ওকে, তো তুমি যখন দেখলে এখানে মার্কেট শিফট হয়ে গেল, দেন তুমি কি করবে? একটা ইমব্যালেন্স খুঁজবে মার্কেট শিফট হওয়ার পর। বা তুমি আরেকটা কাজ করতে পারো, যে ফিবোনাচি যেটা হাই টাইম ফ্রেমে ইউজ করি সেটা আমরা শর্ট টাইম ফ্রেমে করবো। মানে মার্কেট শিফট হলো, হাই টু লো, ফিপ ড্র করবো, আর এই জায়গার জোনের মধ্যে আমরা ইমব্যালেন্স খুঁজবো। ইমব্যালেন্স মিনস ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, বেশিরভাগ টাইমে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। এই দেখো, এইটা হচ্ছে এ প্লাস সেট আপ। অনেকে বোঝে না যে এ প্লাস কোনটা, বি প্লাস কোনটা। এইটাকে আমি বলি এ প্লাস সেট আপ। আমার এইরকম যদি সিচুয়েশন ক্রিয়েট করে মার্কেটে এ প্লাস, এটা ভাই এটা এ প্লাস। আর যদি একটু কমপ্লিকেটেড হয় ওটাকে বি প্লাস, বি প্লাস হয়ে যাবে। তো দেন ফেয়ার ভ্যালু গ্যাপ তুমি দেখলে, দেখো এই জায়গাটা তুমি চাইলে কমপ্লিকেটেড করতে পারো। যদি তোমরা বিগিনার্স হও তাহলে তোমরা স্টপ এখানে ট্রেড নেবে, স্টপ লস ওপরে দেবে, হাই টাইম ফ্রেমে ট্রেড নাও। এই ট্রেনটা হয়তো দিনে একটা হবে, আর তুমি যদি লসও করে যাও তোমার অ্যাকাউন্টটা বেঁচে থাকবে। অ্যাটলিস্ট সার্ভাইভ, এখানে সার্ভাইভ করা ইম্পর্টেন্ট না? বুঝতে পারলাম? সার্ভাইভ করা এখানে ইম্পর্টেন্ট। তো তোমার যে ক্রাইটেরিয়াগুলো আছে, ঠিক আছে, এই ক্রাইটেরিয়াগুলো দেখে নাও। তোমরা খাতায়ও লিখে নিতে পারো, বা আমার মতন নোশন এই শিট আছে, নোশন শিট, মানে তোমরা যদি কমেন্ট করো আমি এখানে তোমাদের বলে দেবো যে কোন ওয়েবসাইটে বা কি লিঙ্ক দিয়ে দেবো। আমাকে কমেন্ট করো বা আমার টেলিগ্রামে মেসেজ করো, আমাকে ডিরেক্ট মেল করতে পারো, যা ইচ্ছা অ্যাজ ইউ ওয়ান্ট করে নিতে পারো। ওকে, তো দেন তোমার এন্ট্রি হবে এখানে, সরি দেওয়া আছে। আর তোমার স্টপ লস তখন একটু কমিয়ে তুমি এরকম রাখতে পারবে। আর এখানে তুমি রিস্ক নিতে পারবে $20, তোমার টার্গেট হবে $140, $150। এটা হাই রিস্ক রেওয়ার্ড, কিন্তু মানে রিস্কটাও হাই, রেওয়ার্ডটাও হাই। কিন্তু এখানে যদি নাও তুমি এরকম ভাবে, রিস্ক রেওয়ার্ড ফিক্স, এটাতে কোনো চাপ নেই তোমার। আর এখানে তুমি লিমিট অর্ডারেও ট্রেড করতে হবে। তুমি এই 0.5% যখন প্রাইস আসবে তুমি লিমিট অর্ডার দেবে, ওপরে হাই অফ দিয়ে সেল দেবে, দিয়ে রেখে দেবে। তোমার মার্কেটে দেখার কোনো দরকার নেই, সারাদিন চোখ তাকিয়ে পড়ে থাকানোর কোনো দরকার নেই। জাস্ট লিমিট অর্ডার দাও, দিয়ে ফরকট, আর টিপি টার্গেট দিয়ে ভুলে যাও। যদি এসএল চলে যায় দেন মার্কেট, দ্যাট মিনস মার্কেট ওপরের দিকে চলে যাবে, আর এখান থেকে যাবে না। তো করে তো দেখো, 5টা ট্রেড নিয়ে দেখো, 3টের মধ্যে 3টে ঠিক হবে, আমি বলে দিচ্ছি। ওকে, সো দ্যাট ইজ দ্য প্রসেস গাইস। এই সেম জিনিসটা আমি আমার স্টুডেন্টদেরও বলি, আর তোমাদেরও বলছি
আর আমি ইউটিউব ভিডিও করছি, এর মানে এটা না যে আমি মানে মানে তোমাদের কোনো কোর্স বেচছি বা কিছু, ওরকম কিছু না ভাই। আমি জাস্ট তোমাদের ফ্রিতে শেখাচ্ছি যেটুকু আমি পাচ্ছি এখানে। আর এরপরও দেখো জিনিসটা তো, ট্রেডিংটা ইজি না, মানে মানে আমি বলবো না যে তোমরা আমার কাছে শেখো বা কিছু, জিনিসটা একটু কমপ্লিকেটেড, এটা তোমরাও জানো, কারণ এখানে ফিনান্সিয়াল জিনিস আছে, হিসাবপত্রের ব্যাপার আছে। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা শেখার পর তোমার লাইফ আর মানে কোনো ক্যারিয়ারের কথা ভাবতে হবে না, এটা একটা স্কিলস, তাই না? ইউ ক্যান ইউজ ইট ফর এ কোম্পানি, ইউ ক্যান ইউজ ইট ফর ইয়োর সেলফ, ইউ ক্যান ইউজ ইট ফর ইয়োর বিজনেস, এনিথিং। তো তো একটু কমপ্লিকেটেড হয়, তো সেই জিনিসটা হয়তো আমি তোমাদের মানে হেল্প করতে পারবো কোন দিক থেকে, আমি তোমাদের মানে বলে দিচ্ছি সবকিছুই। এই সেম জিনিসটার মধ্যে মাইন্ডসেটে আমি তোমাদের হেল্প করতে পারবো, বা কোন কোন জায়গায় আমি ফল্ট করেছি সেই জায়গাটা তুমি ঠিক করতে পারবে, বা বা কিভাবে তোমার ধরো ইমিডিয়েট কোনো হেল্প লাগবে, ইমিডিয়েট কোনো একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিতে চাও, প্রসেস জানো না, এই সেই ব্যাপার, তো সেখানে আমি হেল্প করতে পারি। সেখানে তুমি আমার সাথে জয়েন হতে পারো, আমাকে ডিরেক্ট মেসেজ করো, ডিএম করো, আর জয়েন, ঠিক আছে? আর আমি প্রাইজের কথা কিছু বলছি না, তবে এটা যে একটা সাধারণ মানুষের, একটা স্কুল স্টুডেন্টের জন্য অনেকটা কম। আমি বলে দিচ্ছি, ক্লাস 5-এর একটা স্টুডেন্টের টিউশন ফি তার থেকে কম, এটা তুমি বুঝে নাও, আমি আর কিছু বললাম না। ওকে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লেটস সি দ্য নেক্সট ডে। হ্যাঁ, আমার ভিডিওর এখানে কিন্তু তুমি আমার ইউটিউবে কিন্তু তোমরা আমার একটা লাইভ ভিডিও দেখতে পাবে, আমি যেটা কালকে ট্রেড করেছি সকালবেলা, সেম প্রসেসে সেম ভাবে। ওকে, সো ইউ ক্যান ইউজ ইট, you can see it, or you can understand what is the process and how it will complete. Okay, so bye guys, have a good day, thank you for watching.